নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজ ফুলকপির কোরমা এটা তোমাদের দেখাবো। তার আগে বলি, নভেম্বর মাস নাগাদ আমার এক বান্ধবী, ছোটবেলার বান্ধবী, মানে আমরা স্কুল থেকে কলেজ থেকে সব একসাথে পড়েছি এবং এখনো যথেষ্ট আমাদের মধ্যে বন্ধুত্ব আছে। আমার খুব প্রিয় বান্ধবী, ওর এসছিল আমাদের বাড়িতে। তো মাছ মাংস খেতে ভালোবাসে। আমি মাছ মাংস এসব রান্না করি অনেক যত্ন করে, আর ফুলকপির কোরমাটা করি। বিশ্বাস করবে না, ও মাছ মাংস খায়, খেয়ে ফুলকপিটা প্রথমে একটু খেয়ে আবার বাঁচিয়ে রাখে, লাস্টে খাবে বলে। তারপরে খেতে খেতে লাস্টে যখন খাচ্ছে দুপুরবেলা, তখন আমাকে বলে যে ইস, একটু বাঁচিয়ে রাখলে হতো রে, রাতে খেতাম এটা। তো আমি ওকে আশ্বস্ত করি, তো চিন্তা নেই, রাতে তোর জন্য রাখা আছে। তো রাত্রেবেলা ওকে যখন আমি খেতে দিই, ও মাছ মাংস কিচ্ছু খায় না, ও পরোটার সাথে শুধু ওই ফুলকপির কোরমা খায় এবং ওর এত ভালো লাগে। ও বাড়ি ফিরে গিয়েও আমাকে ফোনে বলে তুই ওই রেসিপিটা কবে শেখাবি, ওটার জন্য আমি বসে আছি। তো চল আজকে ওই রেসিপিটা দেখাচ্ছি তোর জন্যেও। এর জন্য লাগছে, দেখো, ফুলকপি। আমি ফুলকপিটাকে না গরম জলে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি অল্প, কারণ ফুলকপিতে ধরো বিভিন্ন পোকামাকড় থাকে, তারপর কেমিক্যাল দেওয়া থাকে, যাতে এই ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিলে কি হয়, বিষাক্ত ব্যাপারটা বেরিয়ে যায় আর পোকামাকড়গুলো মরে যাবে থাকলে, ফেলে দিয়ে এলে। যদিও ফুলকপিটা খুব পরিষ্কার ছিল, কিন্তু তাও আমি একটু ভাপিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, ফুলকপিগুলো কিন্তু দেখো একদম গলে যাবে না, একদম শক্তই রয়েছে, একটু শুধু ভাপানো হয়েছে। এরপরে লাগছে পেঁয়াজ কুচি, একদম সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি রয়েছে। এখানে রয়েছে গোটা গরম মশলা আর সাথে গোলমরিচ কয়েকটা, তেজপাতা। এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, আর এখানে 2.5 চামচের মতো জিরে গুঁড়ো রয়েছে। আর লাগছে এটা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। দুটো বড় বড় কাঁচা লঙ্কা রয়েছে আর 6-7 কোয়া রসুন রয়েছে। এখানে রয়েছে দুটো পেঁয়াজ বাটা, মাঝারি সাইজের পেঁয়াজ দুটো পেস্ট করে নিয়েছি। এটা রয়েছে কাজু বাদাম বাটা। এখানে 10-12টা কাজু বাদাম একটু দুধ দিয়ে আমি বেটে নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে দই, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দই লাগবে। এটা আদা বাটা, আদাটা আমি একসাথেও বাটতে পারতাম, কিন্তু তখন মনে ছিল না বলে আলাদা বেটেছি। লাগছে চিনি, নুন, আর লাগবে মিল্ক পাউডার। এটা এখানে তোমরা এমনি দুধও দিতে পারো, প্যাকেটের যে দুধ, বা এই মিল্ক পাউডারও দিতে পারো। আমি মিল্ক পাউডারটাই বেশি প্রেফার করি, তাই এটা দিচ্ছি। রান্নাটা করব আমি সানফ্লাওয়ার অয়েলে, আর একটু লাগবে কসৌরি মেথি। এবার চলো দেখাই কি করতে হবে। এই দেখো, আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার ননস্টিকের মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে এটা একটু গরম হলে এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে হালকা করে ভাজবো। তো একটু গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এতে। আর হালকা অল্প একটু নুন দেবো, যেহেতু আমি গরম জলে নুন দিয়েই ভাপিয়েছিলাম, তাই নুনটা প্রথমেই বেশি দেবো না, কারণ নাহলে নুন পোড়া হয়ে যেতে পারে, তাই অল্প নুন দিলাম। আর তোমাকে আরেকটা কথা বলি, এটাতে কিন্তু আমি হলুদ দেবো না, কারণ কোরমাতে রান্নাটা সাদা সাদা হয়, তাই আমি হলুদ দিচ্ছি না। এবার এটা একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হোক হালকা করে, কোনো বেশি লাল করে ভাজবো না, তবে এখন ভাজা হয়নি, একটু ভাজা হতে হবে এটা, যাতে নুনটা ভেতরে ঢুকে যায়। এই দেখো ফুলকপিগুলো হয়ে গেছে। এটা মানে হালকা হালকা ভাজাই হবে, যাতে বেশি রং না ধরে, কারণ রান্নাটা একটু সাদা সাদা তোমাদের বললাম। ফুলকপিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করব।
এই দেখো ওই যেটায় ফুলকপি ভেজেছিলাম ওটাতে আর একটু তেল দিয়ে নিলাম, আর 1 চামচের মতো ঘি দিয়ে নেব। 4 চামচের 1 চামচ ঘি দিয়ে নিলাম। এবার এটা গরম তো হয়েই আছে, এর মধ্যে যে পেঁয়াজগুলো ছিল না, কুচো করা পেঁয়াজগুলো, ওগুলোকে ভাজতে দেব। অর্থাৎ আমি বেরেস্তা বানাবো এটা ভেজে। এটা যখন বানাবে না বেরেস্তাটা, তখন একদম কম নুন দেবে, যাতে নরম না হয়ে যায়। নুন না দিলে টেস্টটা ঠিক লাগবে না, তবে নুন না দেওয়াই ভালো এটাতে। এবার দেখবি খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো পুড়ে না যায়। ওকে ভালো করে মচমচে একদম সোনালি করে ভাজবো, তারপরে এটাকে আলাদা সরিয়ে রাখবো। এই দেখো বেরেস্তাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি, ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। এইটা আমার আবার লাস্টে লাগবে, এটাকে এখন দূরে সরিয়ে রাখবো। এইবার যে তেলটা রয়েছে ওর মধ্যে প্রথমে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম, তার সাথে 2টো তেজপাতা। এবার এগুলো একটু নাড়াচাড়া করি। এবার দেখো এটা তেলে দিয়েছি, এটা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ যেটা বাটা ছিল বড্ড খেতে বাবা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা, আর কাঁচা লঙ্কা রসুন যে একসাথে পেস্ট করা ছিল ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু নুন দিচ্ছি, নুন দিয়ে এবার এটাকে একটু কষাবো। এইবার এটা ভাজা হচ্ছে তো, এর মধ্যে এবার ওই যে জিরে গুঁড়োটা ছিল সেই জিরে গুঁড়োটা পুরোটা দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এখনই তোমরা তো দেখছো বুঝতে পারবে না, তবে এখনই মশলা থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এটা ভালো করে কষাবো একটু সময় নিয়ে, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। এইবার এটা কষানো হয়ে এসছে। এইবার এটার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। আমি এটা দুধ দিয়ে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর যখন কাজু বাদাম দেবে, তোমাদের আগেও বলেছি, ফ্লেমটা একদম কমিয়ে রাখবে, একদম লো ফ্লেমে, নাহলে নিচটা ধরে যাবে। এবার কাজু বাদামটা দিলাম, পরপর এবার মশলাগুলো আরও দিতে হবে। কাজু বাদামটা দিয়েছি, এবার ফ্লেমটা একদম লো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো দইটা ফেটিয়ে রাখা আছে, দইটা দিয়ে দেবো। কিন্তু দইটা সবার লাস্টে এই জন্য দিচ্ছি, দইটাকে যদি আমি আগে দিয়ে দিতাম না, দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, তাই জন্য দইটাকে এই করে দিতে হবে লাস্টের দিকে, আর একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে। এর মধ্যে এবার একটু নুন দেব, আর স্বাদের জন্য একটু চিনি দেব। তবে হ্যাঁ, নুনটা তোমরা আরেকবার পরে রান্নার এসে দেখে নেবে, একবারে পুরোটা না দিয়ে পরে দেখে দিই। এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। আমি এই রান্নাটা আমার বান্ধবীকে খাওয়ানোর পরে ওর এত ভালো লেগেছিল যে আমার খুব আনন্দ তো হয়েছিল, আমার খুব মজাও লেগেছিল যে ও
এই ফুলকপিটা নিয়ে খেতে খেতে হঠাৎ বলে যে একটু রেখে দিতাম রে, রাতে খাবো বলে। তো আজকে তারপরেও আমাকে বলে, আমি কদিন আর এসে রান্না তো করিনি, তাই জন্য আজকে রান্না করতে সে মনে পড়লো না, ওকে বলা রেসিপিটাই ও আমার কাছে জানতে চেয়েছে কিরম করে হবে, তাই সেটাই করি। এবার দেখো ফুলকপিটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এবার দেখো এটা ফুলকপির সাথে মশলাটা মিশে গেছে। তো এবার আমি ওই মিল্ক পাউডার যে রেখেছিলাম, মিল্ক পাউডারটা জলে গুলে নিয়েছি, ওটা 1 বাটির মতো করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। তোমরা এমনি প্যাকেটের দুধও দিতে পারো বা কাউ মিল্কও দিতে পারো। এটা এইবার করতে হবে কি, একদম কমিয়ে নিতে হবে, দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। এই দেখো আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এটা গ্রেভিটাও বেশ টেনে শুকনো হয়েছে, কপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এবার এর মধ্যে একটু কসৌরি মেথি দেবো। একটু কসৌরি মেথি দিয়ে দিলাম, দিয়ে কসৌরি মেথিটা মিশিয়ে দিয়ে এবার আমার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো এটা আমার নামানো হয়ে গেছে কোরমাটা। এবার ওপরে এই বেরেস্তা যেগুলো করেছিলাম সেগুলো ছড়িয়ে দেবো ওপরটাতে। এটাতে দিলে টেস্টটা ভালো আসবে। এইবার দেখো ফুলকপির কোরমা আমার রেডি হয়ে গেছে। তোমরা বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে, কারণ এটা খেতে খুব টেস্টি হয়। আর আমার যে বান্ধবী বলেছিল তাকে বলছি, মিঠু তুই বলেছিলি যে এই কোরমার রেসিপি দিতে, তাই তোকে দিলাম, তুই বানিয়ে দেখিস। আমি যেমন করে বানিয়েছিলাম সেই রেসিপিটাই দিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস রয়েছে আলাদা, যেটা তুই দিতে পারবি না, সেটা হচ্ছে তোর প্রতি আমার ভালোবাসাটা মেশানো ছিল তখন। এখন তো আর সেটা হবে না, তুই নিজে বানালে সেটা হবে না। তো বানিয়ে দেখিস, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরাও বানিয়ে দেখো, রেসিপিটা সত্যি খুব সুন্দর। এবং এটা ফ্রাইড রাইস বলো, জিরা রাইস বলো, বা লুচি পরোটার সাথেও খুব ভালো লাগে। বানিয়ে দেখো, কারণ একঘেয়ে ফুলকপি খেতে তো আমাদের ভালো লাগে না, এটা সত্যি খুব সুন্দর হয় খেতে। তো এই রেসিপিটা বানালাম, তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর মিষ্টি 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 কমেন্টস করো। আর চলি।